দোয়াটি যদি কোনো মা বোন তাদের প্রসব বেদনাকালে পড়ে, আল্লাহ তাআলা তাদের প্রসব বেদনা দূর করে দিবে। প্রসবকালীন সময়ে যদি কোনো মা বোন এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে, আশা করা যায় আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে ওই মা বোনকে প্রসব বেদনার কষ্ট থেকে মুক্তি দিবেন, এবং আশা করা যায় আল্লাহ তাআলা অতি সহজেই তার বাচ্চা প্রসবের ব্যবস্থা করে দিবেন। আশা করা যায় ইনশাআল্লাহ সিজার করা লাগবে না, তেমন কোনো কষ্ট অনুভব হবে না। আবু দাউদ শরীফের হাদিসে আসছে, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসমা বিনতে উমাইসকে বললেন, হে আসমা বিনতে উমাইস, আলা উআল্লিমুকা কালিমাতিন তাকুলি হুন্না ইনদাল কারবি, হে আসমা, আমি কি তোমাকে এমন একটি কালিমা শিখিয়ে দিব, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দিব যেই কালিমাগুলো তুমি পাঠ করলে মুসিবতের সময়ে আল্লাহ তাআলা তোমার মুসিবত দূর করে দিবে। সেই কালিমা হলো, অথবা প্রবন্ধনার সাউফিল কারবি, যে তুমি তোমার টেনশনের সময়, বিপদের সময়, মুসিবতের সময় যদি তুমি এই কালিমাগুলো পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার বিপদ মুসিবত দূর করে দিব। সেই কালিমাগুলা বেশি নয়, সেই দোয়াটা বেশি বড় নয়, ছোট্ট একটি দোয়া। সেই দোয়াটি হলো আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। মা বোনেরা এই দোয়াটি মনোযোগ দিয়ে শুনেন। যখনই বিপদ দেখবেন, যখনই মুসিবত দেখবেন, তখনই আপনি দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। আপনার জীবনে এটা কিন্তু কম বড় মুসিবত নয়। যখন আপনি বাচ্চা প্রসব করতে যান, যখন আপনার সন্তান প্রসবের সময় হয়, তখন আপনি এমন বিপদের সম্মুখীন হন, যেই বিপদের সময় আপনি সকলের কাছ থেকে বিদায় নিয়ে নেন। স্বামীর কাছ থেকে, বড় ছেলে মেয়ের কাছ থেকে, শ্বশুর শাশুড়ির কাছ থেকে, আপনার আপনজন পরজন যারা আছে প্রতিবেশীর কাছ থেকে আপনি বিদায় নিয়ে নেন, ক্ষমা চেয়ে নেন যে আমি হয়তো এই অবস্থায় মরেও যেতে পারি। কেননা অনেক মা বোনতে অবস্থা মৃত্যুবরণ করে ফেলে, কিন্তু মৃত্যুবরণ করলেও কোনো কষ্ট পাওয়ার কারণ নেই। নবীজি বলেছেন, কোনো মা যদি সন্তান প্রসবকালে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে। আর কোনো মা যদি সন্তান প্রসব করতে যেয়ে বেঁচে যায়, আল্লাহ তাআলা তাকে গাজীর মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। কোন মা যদি তার সন্তানকে তার স্তনে দুধ পান করায়, আল্লাহর হাবিব বলেছেন সে অনেক অনেক সওয়াব পাবে। তাই মা বোনেরা, আপনাদের যখন বাচ্চা প্রসবের সময় হবে, তখন আপনি বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। অথবা আপনার পাশে যারা আছে তারা যদি আপনাকে সূরাতু ইয়াসিন পাঠ করে, ওই সূরাতু ইয়াসিন পাঠ করে যদি কোনো মিষ্টান্ন জিনিসে যদি ফু দিয়ে, অথবা কোনো পানিতে যদি ফু দিয়ে আপনাকে পান করায়, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতি সহজে আপনার বাচ্চা প্রসবের ব্যবস্থা করে দিবেন। আশা করা যায় ইনশাআল্লাহ সিজারের প্রয়োজন হবে না। আর একটি দোয়া আপনারা বেশি বেশি করে পড়তে পারেন। সেই দোয়াটি সুপ্রসিদ্ধ একটি দোয়া। ইউনুস আলাইহিস সালাম 3 অন্ধকারে যেই দোয়াটি পাঠ করেছিলেন, সমুদ্রের অন্ধকার, তারপরন্তে এই মাছের পেটের অন্ধকার, তারপরন্তে পানির অন্ধকার, এইভাবে 3 অন্ধকারের ভিতরে কিনা কয় ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি আল্লাহর কাছে বলার কারণে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লা ইয়াকুলুহা মাকরুবুন, যে কোনো ব্যক্তি তার বিপদের সময় এই কালিমাটি পাঠ করবে, যেই কালিমাটি আমি জানি, ওই ব্যক্তি যদি কালিমাটি পাঠ করে, ইল্লা ফুররিজা আনহু, আল্লাহ তাআলা তার বিপদ মুসিবত দূর করে দিবেন। কালিমাতা আখি ইউনুসা, আল্লাহর হাবিব বলেন সেই কালিমাটা হলো আমার ভাই ইউনুস যেই কালিমাটি পাঠ করেছেন, সেটা হলো ফানাদা ফি যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেটা হলো তিনি যখন সমুদ্রের অন্ধকারে মাছের পেটে যেয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর হাবিব বলেন এই দোয়াটি যে বিপদে মুসিবতের সময় পাঠ করবে, আল্লাহ তাআলা তার বিপদ মুসিবত দূর করে দিবেন। তাই মা বোনেরা আমার, আপনাদের প্রসবকালীন সময়ে এত 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 বড় আপনারা বিপদ মুসিবতের সম্মুখীন হন যে যখন আপনাদের মৃত্যুবরণ করারও সম্ভাবনা থাকে। তাই ওই সময় এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু যিন্নুন ইদ দাআ রাব্বাহু ওয়া হুয়া ফি বাতনিল হুত। নবীজি বলেন, দাওয়াতু যিন্নুনি, যে মাছওয়ালার দোয়া, ইদ দাআ রাব্বাহু, যখন তিনি তার রবকে ডেকেছিলেন, ওয়া হুয়া ফি বাতনিল হুত, তখন তিনি মাছের পেটের মধ্যে ছিলেন। সেই দোয়াটি কি? মাছের পেটে থাকতে ইউনূস নবী যেই দোয়াটি পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীজি বলেন, লাম ইয়াদু বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তু ইল্লা ইস্তাজাবা লাহু। নবীজি বলেন, যখনই কোন মুসলমান কোন বিপদ মুসিবতের সময় এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। তাই মা বোনেরা আমার, বিপদের সময় মুসিবতের সময় দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।